হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো, শম্পা মিষ্টি লাইফস্টাইল সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। তো এই যে আমার সোনামা দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি দেখো যে টিফিন গাড়িতে এখন আমি টিফিন গোছাবো। হ্যাঁ, দাঁড়াও। বই খাতাগুলো গোছানো হয়ে গেছে, এখন আমি বেরোবো। আমি স্নান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু রেডি হইনি। তো এখনও টিফিনটা গোছাবো। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমি খাইনি এখনও। তো চলো, এবার থেকে টুকটাক আমি ভিডিও এই চ্যানেলে ভিডিও দেবো। এতদিন ভিডিও দেওয়ার সেভাবে সময় পাইনি, তো এবার থেকে টুকটাক এই চ্যানেলে ভিডিও দেবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তোমরা পাশে থাকলেই তবেই ভিডিও আসবে, বারবার করে আবার দেবো, আবার ভিডিও করব। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো যাই হোক, একদম চলে এলাম। দেখো আমার মেয়েকে এখন টিফিন গোছানোর জন্য আমি এখন রেডি করছি। তো আমি ওকে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর এদিকে যা কিছু আমি ওকে দিই সব কিছু শুকনো খাবারই দিই। কারণ আমার মেয়ে এখনও একা একা কোনো কিছু খেতে পারে না। ম্যাগিটা খেতে ভালোবাসে, বাট অনেকটা দুপুরবেলা ওদের টিফিন টাইমটা হয়, তো সেই জন্য আর কি ঠান্ডা হয়ে যায়, খেতে চায় না। তো সেই জন্য ওকে আমি যত কি বলবো, শুকনো খাবারগুলো ওকে আমি দিই। আর সকালবেলা পেট ভরে ওকে ভাত খাইয়ে পাঠাই, যদিও তবু সবাই খাবে, ও দাঁড়িয়ে থাকবে, সেই জন্য আর কি একটু শুকনো কিছু খাবার, যেরকম নিমকি, ওরিও বিস্কুট, ক্যাডবেরি, তারপরে ফ্রুটস দিয়ে দিই। যেহেতু বাড়িতে সময় পাই না ওকে খাওয়ানোর, আর ওদের টিফিনটা ঠিক 2টো নাগাদ হয়, 1:30 নাগাদ হয়। তো ওই টাইমে ফ্রুটসটা খাওয়ার জন্য বেশ ভালো সময়। তো সেই জন্য আমি ওকে আর কি এই ফ্রুটসটা দিয়ে দিই টিফিনের সময়, যখন যেটা আসে বাড়িতে সেটা আর কি দিয়ে দিই। তো যাই হোক, ওদিকে টিফিনটাও গোছানো হয়ে গেছে। সব কিছুই আমি একা হাতে সবই করি। আসলে একা একা সংসারের সমস্ত কিছু করে না, বাচ্চার সব কিছু করে, সংসারের সমস্ত কিছু করে না, ভিডিও করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। কি বলবো, হয়তো ভিডিওটা শ্যুট করতে পারি, অসুবিধা হয় না, বাট কিন্তু এডিট করা এগুলো সময়টা ভীষণই কি বলবো, হয় না, হয়ে ওঠে না। সেই জন্য সেইভাবে ভিডিওটা দিতে পারি না। তো যাই হোক, এবার থেকে টুকটাক ভিডিও আর কি দেবো, নয়তো চ্যানেলের রিচ ভিউজ সবই কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জন্য হ্যালো ফ্রেন্ড, দেখো রেডি হয়ে গেছি। আমার মা ওই যে দাঁড়িয়ে আছে যে রেডি হওয়ার জন্য। এখন মোটামুটি 11:15 বেজে গেছে, তো এক্ষুনি বেরোবো। খাওয়া দাওয়া কিছু করলাম না, এসে খাবো। তো কালকে শিবের উপোস ছিল, কালকে সারাদিন খাইনি, তো খিদেও পেয়ে গেছে খুব পরিমাণে। সকাল থেকে এখনও অবধি কিছু খাইনি। তো এখন ওকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসে তারপরে খাবো। তো যাই হোক, চলো এখন মেয়েটাকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ইউটিউবে ভিডিও করবো তো। চলে এসেছি মেয়েকে দিয়ে স্কুল থেকে, স্কুলে গিয়ে ওকে দিয়ে চলে এসেছি। এখন দেখো এই যে ভাত নিয়ে বসেছি, এখন ভাত খাবো। যদিও সকালবেলা রুটি খাই, তো যেহেতু কালকে সারাদিন উপোস ছিলাম, খুব খিদে পেয়ে গেছে, ভাত ছাড়া আজকে ভালোই লাগবে না। তো সেই জন্য সকালবেলা কটা ভাত খেয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো টপাটপ 2টো ভাত খেয়ে নিই, তারপরে সবার কথা। হ্যালো ফ্রেন্ড, চলে এলাম একদম দুপুরবেলা, এখন বাজে দুপুর 3টে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি। সকাল থেকে সেরকমভাবে খাওয়া দাওয়ার পরে সময় পাইনি, নিচে গেছিলাম একটু, জায়ের সাথে গল্প করতে করতে সময়টা ওখানে কেটে গেছে। তারপরে এসে একটু শুয়ে পড়েছিলাম, সেই জন্য একেবারে চলে এলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে। তো এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে ড্রেস খুলিয়ে চেঞ্জ করিয়ে এখন খাওয়াবো, খাইয়ে দিয়ে একটু শুয়ে পড়বো। তারপরে বিকেলে উঠে যা যা করা সেটাই আর কি করবো। তো যাই হোক, চলো এবার থেকে টুকটাক ভিডিও এই চ্যানেলে দেবো। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে ভিডিও প্রত্যেক দিন আসবে। তো চলো, খারাপ হোক ভালো হোক কমেন্ট করে জানিও। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, তাহলে সুবিধা হয় যারা ভিডিও করে তাদের ভিডিও বানাতে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।